হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি বেশ অনেকটা দিন পরে। অনেকটা দিন বলতে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। তো আমি আজকে শেয়ার করছি আমি যে দুর্গাপুজোর যে সময়টা ঘুরতে বের হয়েছিলাম উত্তরাখণ্ডে, তো তার লাস্ট পার্ট হিসেবে যেটা আছে দিল্লির অংশ। তো আমি আগের যে ব্লগটা শেয়ার করেছি ওখানে কিন্তু দিল্লিতে নেমে কিছু টুকটাক যে খাওয়া দাওয়া এই পর্যন্তই শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করছি দিল্লিতে এসে আমরা জাস্ট 2-3 ঘন্টার জন্য কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটাই শেয়ার করছি। তো চলো সাথে থেকো, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা কিন্তু হজরত নিজামুদ্দিন যে স্টেশন ওখান থেকে একটা অটো, ওলার যে অটো আমরা বুক করেছিলাম সেটা বুক করে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু বাহার লোটাস টেম্পল সেটা দেখার জন্য। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর সুযোগটাও পেয়ে গিয়েছি, কেননা আমাদের ট্রেনের টাইম রাত সন্ধ্যা 7টার সময়। তো সেই জন্য আমরা দেখলাম যে এখন দুপুর যেহেতু 1-2 বেজেছে, এত লম্বা সময় কি করব, কাছাকাছি পড়বে যে লোটাস টেম্পল সেখানেই যাচ্ছি। তো চলো সাথে থাকো। আর দেখো রোডটা এত ক্লিন, দিল্লিতে সাধারণত ওইভাবে আমি চিনিও না, তো যখন এই সাইডটা আসা হয় তখনই টুকটাক যা ঘুরি। কথা বলতে বলতে চলে এসছি আমরা লোটাস টেম্পলের গেটের পাশে। এবার অটো থেকে আমরা নেমে যাচ্ছি। নেমে এখানে কিন্তু বেশ লম্বা লাইন আছে। তো এই যে দেখতেই পাচ্ছি লাইনটা, আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে গিয়েছি আর অনেকটাই লম্বা লাইন। এখানে টিকিট কোনো পয়সা নেয় না, জাস্ট ফ্রি। তো শুধুমাত্র এটা নিয়ম করে ঢোকার যে সিস্টেমটা সেটাই। তো আমরা চলে যাচ্ছি, অলরেডি গেটের মধ্যে কিন্তু এন্ট্রি করেছি। আমরা যে লাইন ধরে সবাই ভেতরে যাচ্ছিলাম আর কি, তো দু সাইড দিয়ে এরকম কিন্তু কমলা লেবু গাছ লাগানো। এটা কমলা লেবুই সম্ভবত, কেননা লেবুর অন্য জাত আমি বলতে পারবো না। আর পুরো লেবুগুলো পেকে অরেঞ্জ কালার হয়েছিল। দু সাইড দিয়ে এরকম সুন্দর গাছগুলো লাগানো আর এত সুন্দর করে ডেকোরেশন করা প্রত্যেকটা ভেতরে যে গাছগুলো। তো সব বাচ্চারা ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কেননা ওখানে কিন্তু প্রচুর যে পায়রা বা বিভিন্ন পাখি আসছিল, তো সেই জন্য বাচ্চারা ওরকম চেষ্টা করছিল। অনেকগুলোই ছোট ছোট বাচ্চারা গিয়েছিল, আয়ুষকে আমি পাঠিয়েছিলাম কয়েকটা ফটো ক্লিক করব সেই জন্য। আর এই যে দেখো ও ঠিক ওই গাছটা বরাবর পাশাপাশি গিয়েছে ছবি ওঠার জন্য। আর এরকম পাখি কিন্তু বেশ উড়ছিল বা ওখানে নিচে ভরে ছিল, সেজন্য বাচ্চারা ওটা এনজয় করছিল। আমরা কথা বলতে বলতে চলে এসেছি লোটাস টেম্পলের সামনে। এই যে লোটাস টেম্পল, তবে এর মধ্যে এন্ট্রি করতে গেলে কিন্তু অবশ্যই জুতোটা খুলে রেখে যেতে হবে। ওরা হাতে করে ব্যাগ দেবে, সেই ব্যাগে জুতো যে যে জুতো পরে যাবে আর কি, সেই জুতোগুলো খুলে একটা কাউন্টার আছে ওখানে রাখতে হবে, আবার বের হয়ে এসে সেখান থেকে সেই ব্যাগটা কালেক্ট করতে হবে। তো এইভাবে আমরা জুতোটা জমা রেখে কিন্তু উঠে গিয়েছিলাম। আর দু সাইডে এরকম পুল টাইপের করা, দেখতে ভীষণ ভালো লাগছিল। লোটাস টেম্পলটা এরকম মিডল বরাবর সবাই উঠছি আর দু সাইডে এরকম জলের যে জায়গাগুলো, দেখতে ভীষণ ভালো। আমি জানি না, হয়তো লাইটের ব্যবস্থা থাকতে পারে সন্ধ্যাবেলায়। তো আমরা তো গিয়েছিলাম একদম
এটা 2:30-3টে বেজেছিল, সেরকম সময় আমরা গিয়েছি। আর এখানেও কিন্তু লাইন ধরেই ভেতরে যেতে হবে। সব কিছু এত সুন্দরভাবে অর্গানাইজ করা, ওরা বাইরে থেকে বলে দিচ্ছে সব কিছু, ওখানে ভেতরে কি কি আছে বা কিসের তৈরি কি সব কিছু। ভেতরে ফোন একদমই অ্যালাউ না, তো সেই জন্য বাইরে থেকে কথা শুনে আমরা কিন্তু ভেতরে এন্ট্রি করেছিলাম। আর এখানে সব রকমের লোকই গিয়েছে। এটা বাহাস লোটাস টেম্পল বলা হয়। তো এটা দেখতে ভীষণ সুন্দর। আমরা ভেতর থেকে এবার বাইরে চলে এসেছি। ভেতরের অংশ আমি আর শ্যুট করিনি, যেহেতু নিষেধ আছে, সো সেটা আমি করতে পারবো না। তো এখানে বাইরে এসে আবার একটু এই পুলের সাইডটা দাঁড়িয়ে আছি। এখানে তাড়াতাড়ি আমরা নিচে নেমেও যাব। জাস্ট যেটুকু দাঁড়িয়েছিলাম একটু এরকম ভিডিও করছিলাম, 2-4টে ফটো তুলেছি এই। তবে সত্যি বলতে কি জায়গাটা ভীষণ সুন্দর, একটা বিকেল কাটানোর জন্য অনেক ভালো। আর পুরো ফ্যামিলি নিয়ে যাওয়া যায় এরকম একটা পরিবেশ। তো এই জিনিসটা অনেক ভালো লেগেছে। দেখো প্রচুর লোক ছিল, বারটা আমি ঠিক ভুলে গিয়েছি, তবে সম্ভবত এটা উইকেন্ড ছিল, সেই জন্য এত বেশি লোক ছিল। তো এবার আমরা একটু পুলের সাইডটাই যাচ্ছি। এমনি থেকেই জলে হাত দেওয়ার জন্য আয়ুষ অনেকক্ষণ থেকে ছটফট করছিল, কিন্তু জলে আর ওকে হাত দিতে দেব না। নিচে একটু নেমে ওকে দেখিয়ে আবার চলে যাচ্ছি। আর আয়ুষের হাতে ব্যাগ নিয়েছে সাদা কালারের, এটাতে কিন্তু জুতো সবাই কালেক্ট করছে। মানে কালেক্ট বলতে কি, ব্যাগটা কালেক্ট করে নিজেদের পায়ের জুতোটা খুলে ওই ব্যাগটা নিয়ে নিচে কাউন্টার আছে সেখানে গিয়ে জমা দিচ্ছে, আর আসার সময় ব্যাগটা দিয়ে দিচ্ছে। সেই খালি ব্যাগটা নিয়ে প্রথমে যে জায়গা থেকে আমরা কালেক্ট করেছিলাম খালি ব্যাগ, সেখানে কিন্তু রেখে দিতে হবে, যাতে করে পরবর্তী মানুষের জন্য সুবিধা হয়। তো এই সিস্টেমটা ভীষণ ভালো ছিল। এবার দেখো আমরা লোটাস টেম্পলের আরেক সাইড দিয়ে চলে যাচ্ছি। তো বেশ সুন্দর, গাছগুলো এত সুন্দর করে কেটে রেখেছে, আর ভেতরটা এত গ্রিনারি, ভীষণ ভালো লাগছিল দেখতে। যেহেতু আমরা যখন বের হচ্ছি তখন প্রায় বিকেল 5টা বাজে, তো এই সময়টা যে সূর্যের যে আলোটা এত সুন্দর লাগছিল দেখতে, গাছগুলো ডার্ক কালার লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু গেটের দিকে চলে এসেছি, বের হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আর এই যে এই টেম্পলটার নাম বাহাই হাউস অফ ওয়ারশিপ। তো এই যে প্রার্থনা ঘর ভেতরে, সেখানে গিয়ে কিন্তু সবাই চুপচাপ জাস্ট 1 মিনিট হোক 2 মিনিট হোক সবাই ওখানে প্রার্থনা করে বের হয়ে এসছি। আর বাইরের থেকে গেটটা এরকম। ঠিক এই লোটাস টেম্পলের অপোজিটে আছে ছোট ছোট ফুড কোর্ট টাইপের, যেরকম আর কি ফুড স্টলগুলো। তো এখান থেকে আমরা একটা ফ্রুটের যে প্লেট কিনে নিয়েছি, কেননা অনেকটা হাঁটাহাঁটি পড়েছে, একটু কষ্ট হয়ে গিয়েছে। এবার এটা শেষ করে আমরা চলে যাব একটা অটো ধরে স্টেশনের ওখানে। এই যে অটোতে উঠে পড়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে।